ধর্ষণের পর হত্যার শিকার শিশু রামিসার বাসায় প্রধানমন্ত্রী তারেক রহমান। নিহত রামিসার বাবা মা ও বোন সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি। 19 মে রাজধানীর পল্লবীতে ধর্ষণের পর গলা কেটে হত্যা করা হয় 7 বছরের শিশু রামিসাকে। পুরো দেশ জুড়ে ঝড় ওঠে প্রতিবাদের। ধর্ষণ ও হত্যায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান সব শ্রেণী পেশার মানুষ। বৃহস্পতিবার সচিবালয়ে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে রাত 10টার দিকে মিরপুরের 11 নম্বরের বি ব্লকের রামিসার বাসায় ছুটে যান সরকার প্রধান, স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী সহ যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকও ছিলেন সরকার প্রধানের সঙ্গে। এ সময় নিহত রামিসার পরিবারকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে অভিযুক্তের বিচার নিশ্চিতের আশ্বাস দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনশাআল্লাহ আপনার সন্তানের এই অবস্থার জন্য যে দায়ী তার বিচার ইনশাআল্লাহ হবে, সেটা শীঘ্রই হবে। সবচেয়ে আগে যেটা এই মুহূর্তে আমরা করতে চাই সেটা হচ্ছে যে এই অন্যায়ের সাথে যে জড়িত তার বিচার আমরা আগে করতে চাই, তার বিচারের ব্যবস্থা আমরা আগে করতে চাই। পরে গণমাধ্যমে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী, জানান রোববার বিকেলের মধ্যে অভিযুক্তের বিরুদ্ধে আদালতে চার্জশিট দেওয়ার চেষ্টা করা হবে। শিশু ধর্ষণ ও হত্যার মতো ঘটনায় আইন সংশোধনের বিষয়েও বর্তমান সরকার উদ্যোগ নেবে বলেও জানান তিনি। আমরা রবিবারের বিকেলের মধ্যে ইনশাআল্লাহ আদালতে চার্জশিট দাখিল করতে পারবো এবং তারপরে অত্যন্ত দ্রুততম সময়ের মধ্যে যাতে বিচার কার্য নিষ্পন্ন হয় সেজন্য আমরা চেষ্টা করব, যাতে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা যায়। সেজন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আমাদের জোর চেষ্টা থাকবে। আমরা এইরকম ঘৃণ্যতম অপরাধের শিশু ধর্ষণ এবং হত্যা অথবা শুধুমাত্র শিশু ধর্ষণ যাই হোক, এই সমস্ত অপরাধের ক্ষেত্রে যাতে খুব দ্রুততার সাথে এবং সংক্ষিপ্ত সময়ে চার্জশিট দেওয়া যায় এবং বিচার কার্য সম্পন্ন করা যায়, সেই জন্য যদি আইনে আরও কিছু পরিবর্তন আনতে হয়, ক্যাবিনেট মিটিংয়ে আমাদের এটা আলোচনা হয়েছে। যেখানে প্রয়োজনীয় সংশোধনের দরকার সেটা আমরা করব। এইভাবে আমরা দেশে এরকম ঘৃণ্যতম অপরাধের যাতে আর পুনরাবৃত্তি না হয়। প্রধানমন্ত্রী রামিসার বড় বোন রাইসা আক্তারের লেখাপড়া ও ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার পাশাপাশি তার পরিবারের জন্য নিরাপদ আশ্রয়ের প্রতিশ্রুতি দিয়েছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী আশ্বস্ত করেছেন রামিসার বড় বোন তার সমস্ত পড়াশোনার খরচ এবং তার অন্যান্য আনুষঙ্গিক ব্যয় সবকিছু উনি বহন করবেন। ধর্ষণের পর নৃশংস হত্যার শিকার শিশু রামিসার পাশের ফ্ল্যাটের বাসিন্দা অভিযুক্ত সোহেল রানাকে মঙ্গলবারই নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার করে আইন শৃঙ্খলা বাহিনী। পরে আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন অভিযুক্ত সোহেল রানা। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা।